আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেনের কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আশা করি এই করুণ পরিস্থিতি করোনার পিরিয়ডেও তোমরা সুস্থ আছো। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে। যে যেখানে থাকি না কেন আমরা তার শুকরিয়া আদায় করব। আল্লাহ এই পর্যন্ত আমাদেরকে যে সুস্থ রেখেছে এই জন্য মনে প্রাণ থেকে নীরবে শুকরিয়া আদায় করি বলবো আলহামদুলিল্লাহ। কারণ আমার জীবনে যে বাতাস, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, যত হাওয়া আছে জীবন চলার জন্য যত আমাদের বাহ্যিক এলিমেন্ট বা উপাদানগুলো রয়েছে সবই তারই দেওয়া। সেগুলোর মাধ্যমে আমরা জীবন সুস্থভাবে পরিচালনা করার সুযোগ পাচ্ছি। এটা তারই দান, এই জন্য তার শুকরিয়া আদায় করবো প্রাণ ভরে। আবারও বলি আলহামদুলিল্লাহ। আজ তোমাদের পাঠ্য বই ইসলাম ও নৈতিক শিক্ষার দ্বিতীয় অধ্যায়, নাম হচ্ছে ইবাদত। আমরা সর্বপ্রথম ইবাদত শব্দের উপর ধারণাটা অর্জন করব। ইবাদত আরবি শব্দ, এর অর্থ হচ্ছে আনুগত্য স্বীকার করা, অর্থাৎ কারো হুকুম মেনে চলা। হুকুমটা বা আদেশটা দুই ধরনের, একটি হাবাসক আর একটি নাবাসক। হাবাসক হচ্ছে, উদাহরণস্বরূপ বলা হচ্ছে সত্য কথা বলো, সত্য কথা বলাই হচ্ছে ইবাদত। দ্বিতীয় দৃষ্টান্ত হচ্ছে মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা না বলাটাও হচ্ছে ইবাদত। এই প্রসঙ্গে আর একটি দৃষ্টান্ত, আল্লাহ রাসূলের সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আপনি খালি আমাদেরকে মিথ্যা থেকে দূরে বলতে বলেন, মিথ্যা থেকে দূরে বলতে বলেন, সত্যই বলতে বলেন, সত্যই বলতে বলেন, তো সত্য বলে লাভ কি? তিনি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিলেন যে মিথ্যা বললে গোনাহ হয়, এটি সবারই বোধগম্য। তাহলে মিথ্যা বললে যেমন পাপ হয়, সত্য বললে তেমনি পুণ্য হয়। সুতরাং সত্য বলাটা ইবাদত, মিথ্যা ছাড়াটাও ইবাদত। প্রথমটি হাবাসক, পরেরটি নাবাসক। সহজে ইসলামের পরিভাষায় ইসলামের দেয়া সকল আদেশ নিষেধ মেনে চলার নাম হচ্ছে ইবাদত। এটি পালন করলে আমরা এই জগতে অপরিমেয় শান্তি এবং মৃত্যুর পরেও আমরা অনন্ত জীবনের জন্য অনন্ত শান্তি লাভ করতে পারব। এটা হচ্ছে ইবাদত। পরকালের বিষয়টি আসলে বুঝতে গেলে আমাদের ইহকালে আসতে হয়। উদাহরণস্বরূপ বলি, আমার বয়স ধরো এখন 50 বছর, তাহলে 60 বছর আগে বা 55 বছর আগে আমি কোথায় ছিলাম? বা যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তোমার বয়স এখন 12 বা 14 বছর, তাহলে 20 বছর আগে বা 18 বছর আগে তুমি কোথায় ছিলা? বলবা জিরো। তাহলে জিরো থেকে তুমি এখন হিরো হয়ে গেছো। তাহলে অনস্তিত্ব থেকে তুমি যখন অস্তিত্ব লাভ করলা, এটি তার অনুগ্রহ, তার দান। তাই পরকাল বুঝতে গেলে সর্বপ্রথম তাকে ইহকাল সম্পর্কে স্বচ্ছ ধারণা অর্জন করতে হবে। আর এই ধারণাটা লাভ করার পাশাপাশি যিনি আমাদেরকে জিরো থেকে হিরো, অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে এসেছেন, তার বিধিবিধান মেনে চলার নাম হচ্ছে ইবাদত। তাহলে এটি আমাদের জন্য, এই আমাদের জীবন যখন আমি অস্তিত্ব লাভ করলাম, মাতৃগর্ভে ছিলাম, সেখানে কীভাবে পালিত হয়েছি, যখন এই জগতে আসলাম তখন আমি বুঝলাম আমি এখন সচেতন মানুষ। আমি এখন আমার জীবনটার উপর যদি পর্যালোচনা করি তাহলে আমার জীবনে কী কী প্রয়োজন সেটা আমি বুঝতেছি। খাবার প্রয়োজন, বাসস্থানের প্রয়োজন, হাওয়া বাতাসের প্রয়োজন, স্বচ্ছ নির্মল পরিবেশের প্রয়োজন। তাহলে এগুলো সংরক্ষণ করাও ইবাদত। এগুলো আমাদের জীবনের জন্য, আমাদের কল্যাণের জন্য, নট ফর আল্লাহ, ফর আস। এটা নির্ভুলভাবে মাথায় রাখতে হবে। তাই এটা ইবাদত। আমরা এখন বুঝতে পারলাম যে ইবাদতটা কি, কেন প্রয়োজন, আর এটি উপকার কি, কত প্রকারের উপকার, সেটা আমরা ধারণা অর্জন করলাম। আমরা এখন আসি পার্ট 1-এ। ইবাদতের ধারণা আমরা বলে দেখেছি যে ইবাদতের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা। রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি আমার আনুগত্য করার জন্য। কারণটা কি?
জিন আর মানুষকে বলা হলো, আরও তো অসংখ্য কীট পতঙ্গ, আরও বাঘ ভাল্লুক বিরাট বিরাট ভয়ঙ্কর প্রাণীগুলো আছে, তাদেরকে বলা হলো না, শুধু মানুষ এবং জিনকে বলা হলো। কারণ মানুষ এবং জিনকে যে মেধাশক্তি, যে বুদ্ধিমত্তা দেওয়া হয়েছে, তা অন্য কোনো প্রাণীকে দেওয়া হয়নি। আজকে ধরো চট্টগ্রামে কিছু দুর্ঘটনা ঘটলো বা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, সারা দেশে এই মানুষ গাড়ি অবরোধ করলো। চট্টগ্রামে একটা বাঘ মারা গেলে রংপুরে কোনো বাঘ আন্দোলন করবে না, ওখানে একটা মাছ মারা গেলে রংপুরে কোনো মাছ আন্দোলন করবে না, আরও বিপর্যয় ঘটাবে না। কারণ ওদের বিপর্যয় ঘটানোর মতো শক্তি নাই, বুদ্ধি নাই, তারা জানতে পারে না রংপুরের বাঘের জানার কোনো উপায় নাই চট্টগ্রামের বাঘের কী অবস্থা হবে। কিন্তু মানুষের আছে, মানুষকে এই জ্ঞান দেওয়া হয়েছে, শক্তি দেওয়া হয়েছে, বুদ্ধিমত্তা দেওয়া হয়েছে, তাই মানুষ জানতে পারে তার জানার পরিধি যেমন বিশাল, তার দায়িত্ব তেমনি বিশাল। তাই রাব্বুল আলামিন বলেছেন যে এই ইবাদত যে তোমরা করবা, এই ইবাদত করার উদ্দেশ্য হচ্ছে আমার আনুগত্য করা। আমি তোমাদের সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে চলা বিধান দিয়েছি। যেমন একজন যিনি জাহাজ তৈরি করেছেন, ওই জাহাজ নির্মাতাই জানে জাহাজটি কীভাবে চালাতে হবে, উড্ডয়ন করতে হবে, অবতরণ করতে হবে। যিনি মোবাইল আবিষ্কার করেছেন, তিনি ফর্মুলা দিয়েছেন। দুনিয়ার যত মেশিন আছে, যিনি আবিষ্কার করেছেন, ওই আবিষ্কারক ফর্মুলা দিয়েছে। আবিষ্কারকের ফর্মুলার ব্যতিক্রম করলে সেটা কী হবে, বরবাদ হবে, ক্ষতিগ্রস্ত হবে, পরিবেশ নষ্ট হয়ে যাবে, বাস্ট হয়ে যাবে। তেমনি মানুষ নামক ইঞ্জিন যিনি তৈরি করেছেন, তিনি মানুষকে ভারসাম্য, মানুষের পরিবেশ সুস্থ বজায় রাখার জন্য তিনি একটা ফর্মুলা দিয়েছেন, আদেশ দিয়েছেন, কোথায় যাওয়া যাবে, কোথায় যাওয়া যাবে না, কী করতে হবে, কী করতে হবে না। কারণ ডুইং পাওয়ার মানুষকে অনেক দেওয়া হয়েছে, সব কিছু করা যাবে না। যেটি তার জন্য কল্যাণকর সেটি তাকে করার আদেশ দেওয়া হয়েছে। এজন্য উদ্দেশ্য হলো আমি যেমন বাঁচবো অন্যকেও বাঁচাবো। দিস ইজ মাই হলি ডিউটি। এটাই হচ্ছে উদ্দেশ্য। প্রয়োজনটা কি? আমি প্রথম যে দৃষ্টান্ত দিয়েছি, একটা মেশিন যেভাবে চালাইতে বলা হয়েছে, যদি তার ব্যতিক্রম করে চালায় তাহলে কি হবে, নষ্ট হবে, ওই জায়গার বাতাস আবহাওয়া সব দূষিত হয়ে যাবে। শুধু ওই ক্ষতিগ্রস্ত হবে না, আরও অন্যান্যরা ক্ষতিগ্রস্ত হবে। আগুন জ্বালিয়ে কোনো জায়গায় বাড়িঘর পড়ে দেওয়া, ছাই দেওয়া, তছনছ করা নিষিদ্ধ। কারণটা কি? শুধু ওই ক্ষতিগ্রস্ত না, ওইখানকার ধোঁয়া পরিবেশকে নষ্ট করবে। তাহলে আমরা আগুন অগ্নিসংযোগ করবো না। কারণটা কি? শুধু আমি বাঁচবো না, অন্যকে বাঁচাবো, ওই জায়গার পরিবেশকে সমুন্নত রাখবো, সুস্থ রাখবো, বাসযোগ্য করে রাখার ব্যবস্থা করব। এটা আমাদের প্রয়োজন। আল্লাহর প্রয়োজন নেই যে তুমি ইবাদত করলা কি করলে না, তার ক্ষতি হবে, লাভ হবে, এটি না। তিনি সকল দিক থেকে অমুখাপেক্ষী, সকল প্রয়োজনীয় দিক থেকে সম্পূর্ণরূপে তিনি অমুখাপেক্ষী। কোনো সৃষ্টি তার প্রয়োজন পূরণ করতে পারবে না। আর সৃষ্টি হচ্ছে মুখাপেক্ষী। এইখানে কোনো গোলমাল হলে এর প্রভাব অন্যখানে পড়বে, তারা নিস্তার পাবে না। আজকে যেমন যে করোনা পরিস্থিতি, এটা নিয়ে যতই মন্থন হোক, যেখান থেকে ভাইরাসই হোক আর আল্লাহর গজবেই হোক, যেই বলুক, যেখানেই হোক না কেন, শুধু একজনের ক্ষতি না। আজকে যেখানে যে ব্যক্তিটা করোনা আক্রান্ত হয়েছে, শুধু সেই মরবে না, ওর কাছে যেই যাবে সেও আক্রান্ত হবে, সে ধ্বংসে পরিণত হবে। তাহলে সেখানে যাব না, কার জন্য যাব না? বাঁচব। কারণ ওইখানে যে যাবে সে আক্রান্ত হবে, ওর কাছে যে আসবে সে আক্রান্ত হবে, পর্যায়ক্রমে যেই জায়গা এই জাতীয় লোকের কাছে যাবে তারাই আক্রান্ত হবে। তাহলে কোনো মতে আমরা ঘনত্বে অবস্থান করবো না, অন্যদিকে সতর্ক করবো না, সেখানে যাব না। তাহলে উদ্দেশ্য কি? এই দরকারটা কি? দরকার হলো আমি সুস্থ থাকবো, অন্যকে সুস্থ রাখবো। এটাই আমার উদ্দেশ্য, এটাই আমার প্রয়োজন, এটা আমার দরকার, আমার পরিবারের দরকার, আমার সমাজের দরকার, আমার প্রিয় দেশবাসীর দরকার, আমার সভ্য মানব জাতির দরকার। তাই রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন এবং এটা এই মানুষকে সৃষ্টি করেছেন, সেই মানুষ কীভাবে সুস্থ থাকবে তার জন্য কিছু বিধিবিধান দিয়েছেন। তিনি আসমানে চাঁদ সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, জমিনে
বসবাসযোগ্য করে দিয়েছেন, বাতাস দিয়েছেন, গাছপালা দিয়েছেন, ফলমূল দিয়েছেন, নদী নালা দিয়েছেন, সেখানেও জীবজন্তু দিয়েছেন, বনময় দিয়েছেন, সেখানেও জীবজন্তু দিয়েছেন, সবগুলো মানব কল্যাণের জন্য, যাতে কোনো মতে এই কল্যাণের স্থলে অকল্যাণ সংঘটিত হতে না পারে সেটা রক্ষা করা, সেদিকে নজর রাখা, এটা সবচেয়ে বড় ইবাদত। তাই আমরা এখন নীরবে হিসাব করি রব্বুল আলামিন তিনি যে করিম, তিনি যে রৌফ, মহাদয়াবান, মহানুভব, তিনি আমাদের জন্য অনুভব করে আমাদের শান্তির জন্য অকল্পনীয় জীব সৃষ্টি করেছেন। তাই আমরা তার আদেশ মানব, এগুলোকে সংরক্ষণ করব। এখন আমরা 3 নম্বর পয়েন্টে আসছি, কিসের ভিত্তিতে ইবাদত করতে হবে। এটা উদাহরণ দিলে একদম চমৎকার হয়ে উঠবে। প্রথমে বলেছি একটা মোবাইল আমার হাতে আছে, যে মোবাইলটা, এই মোবাইলটা আমি কীভাবে চালাবো এর ফর্মুলা দেওয়া আছে। অন্য যত বড় গুরুত্বপূর্ণ বই থাক, পুস্তক থাক, সেটার ভিত্তিতে নয়, মোবাইল পরিচালনার গাইড বুক অনুযায়ী। আমার চোখে চশমা আছে, চশমাটা কীভাবে পড়বো এর ফর্মুলা আছে, উল্টো বসে বললে হবে না। তাই এখন প্রত্যেকটা কাজ সম্পন্ন করার জন্য একটা ভিত্তি আছে। এই ইবাদত করব, সেটা কিসের ভিত্তিতে করব, সে বিষয়ে রব্বুল আলামিন মানব জাতির জন্য কুরআনুল কারীম অবতীর্ণ করে বলেছেন, আলহামদুলিল্লাহ আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। হে দুনিয়ার মানুষ, প্রশংসা সেই মহান সত্তার জন্য যিনি মানব সৃষ্টি করেন, তার জীবন ধারণের জন্য বিধান নাজিল করেছেন তার প্রিয় নির্বাচিত বান্দার ওপর, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ করেছেন। আর সেই কোরআনে কোনরূপ বাক্যতা নেই, কোনরূপ। সেই যুগ থেকে অদ্যাবধি পর্যন্ত কেউ কোরআনের কোনো বাক্যতা তালাশ করে একচুল বাক্যতা খুঁজে বের করতে সক্ষম হয়নি। মানুষ কিছু বই লেখে, বইয়ের ভূমিকায় লেখে, চরম পরম বিনয়ের সাথে আবেদন রাখছি, আমার রচিত পুস্তকে ভুল ত্রুটি পরিলক্ষিত হলে জানাবেন। মানুষ তখন পাঠ মাত্রই, ভূমিকা পাঠ মাত্রই পরবর্তীতে ভুল ত্রুটি হলে সেটা মনে আর অত বিদ্বেষ, বিপন্ন, প্রণান্বিত, রাগান্বিত হয় না, উনি প্রতিদিন ক্ষমা চেয়েছেন। আর যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, সর্বপ্রথম ধিক্কার দিয়ে চ্যালেঞ্জ করে ঘোষণা করেছেন, লা রাইবা ফিহি, নো ডাউট ইন ইট। এতে কোনো ধরনের সন্দেহ নেই। মনস্তাত্ত্বিক দিক বলুক, বৈজ্ঞানিক দিক থেকে বলুক, গাণিতিক সূত্র মিল করুক, পরিবেশ ভারসাম্যের মিল করুক, পরিবেশ সুসংরক্ষণে যে বিধিমালা দিয়েছেন সেগুলো বিশ্লেষণ করুক, যে দিক থেকেই বিশ্লেষণ করুক না কেন, এখানে সামান্যতম হেরফের গরমিল মিলাতে পারবে না। সুতরাং ইবাদত করতে হবে একমাত্র তার অবতীর্ণ করা আল কোরআন বা আল ইসলামের আলোকে। আর আমরা সেই বিধান জানবো, অন্যকে পৌঁছাই দেব। এ প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভালো কাজ করার পরামর্শ দেবে, ওই কাজটি সম্পাদন যিনি করল, এই সম্পাদনকারী যে পরিমাণ সওয়াব পাবে, নির্দেশনাদাতা ওই পরিমাণ সওয়াব পাবে। সম্পাদনকারীর প্রাপ্ত সওয়াব থেকে কিছু কর্তন করে উপদেশদাতাকে দেয়া হবে না, আল্লাহর কাছে অফুরন্ত সওয়াব রয়েছে। তাই আমরা এই ইবাদত সম্পর্কে ভালো করে জানবো। আমার পরিবারে, আমার অধীনস্থদেরকে আমরা এগুলো ভালো করে শেখাবো, ইবাদতের গুরুত্ব শেখাবো। আমরা অবতীর্ণ কিতাব সম্পর্কে আর একটি ছোট্ট ধারণা দেই। দুনিয়ার এমন কোনো গ্রন্থ নেই যা মানুষ বুঝে সুঝে, বুঝে বা না বুঝে প্রতিদিন কোটি কোটি মানুষ পাঠ করে, সবাই একটা কথা। এমন কোনো মানুষ নেই না বুঝিও গ্রন্থটি হেফজ করেছে, এমন কোনো মানুষ নেই না বুঝিও গ্রন্থটি সংরক্ষণ করে। শুধুমাত্র তিনি যে আল কোরআন অবতীর্ণ করেছেন, এটা আমরা একটু নজর তুলে দেখলেই পাবো যে দুনিয়ার কোটি কোটি মানুষ এই গ্রন্থটি বুঝিও করতেছে, না বুঝিও করতেছে, এবং সবাই এর কাছে মাথা নত করতেছে। মহা অনেক মনীষী, দুনিয়ার অনেক মনীষী
এই গ্রন্থ অধ্যয়ন করে তার জীবনের অর্জিত জ্ঞান দিয়ে সুপথে চলার রাস্তার সন্ধান পেয়েছে, এ পথ বেছে নিয়েছে। কাজে আমরা এই গ্রন্থ সম্পর্কে জানব এবং আমাদের জীবনটাকে শান্তিপূর্ণভাবে শৃঙ্খলার সাথে আনুগত্য ও অপরের প্রতি শ্রদ্ধা রেখে ইবাদত সম্পন্ন করব। ইবাদতের প্রকারভেদ, ইবাদত 3 প্রকার। সর্বপ্রথম শারীরিক ইবাদত, দৈহিক শক্তি দিয়ে, জ্ঞান বুদ্ধি মস্তিষ্ক দিয়ে যে ইবাদত করা হয় এটার নাম আছে শারীরিক ইবাদত বা ইবাদতে বদনী। বদন মানে জেসেম, বডি। আর হচ্ছে আমাদের অর্জিত যে সম্পদ, এই সম্পদটা দিয়ে যে ইবাদত করা হয়, যেমন জাকাত দেওয়া হয়, দান খরচ করা হয়, ফেতরা দেওয়া হয়, এটা হচ্ছে ইবাদতে মালি বা আর্থিক ইবাদত বা অর্থনৈতিক ইবাদত। আর একটা হচ্ছে শরীর, বুদ্ধি, মেধা এবং অর্থ, এই দুইটি সমন্বয়ে তৃতীয় আর একটি ইবাদত সম্পাদন করতে হয়, যেমন হজ। এটা হচ্ছে 3 নম্বর ইবাদত। তাহলে ইবাদতে বদনী হচ্ছে সালাত আদায় করা, রোজা করা, জিকির করা। ইবাদতে মালি হচ্ছে দান খরচ করা, জাকাত দেওয়া। ইবাদতে বদনী ও মালি অর্থাৎ শারীরিক এবং আর্থিক সংমিশ্রণে যে ইবাদত সম্পন্ন করা হয় সেটা হচ্ছে ইবাদতে মালি ও শারীরিক। যেমন হজ, এখানে শুধু টাকা বানাইলে হবে না, নিজে গেলে হবে না, এখানে অর্থ এবং শারীরিক দুটাই লাগে। কাজে আমরা 3 ধরনের ইবাদতের প্রকারভেদগুলো আমরা পরিষ্কার জানলাম। তাই আমরা ইবাদত করতে গেলে আমাদের এই বিষয় ধারণা রাখতে হবে। আমরা পরিষ্কার বুঝলাম যে আমাদের যে দিনটা 24 ঘন্টা টাইম, আমরা 24 ঘন্টায় তার ইবাদত করতে পারি। সালাতে, তসবির মাধ্যমে, হজের মাধ্যমে, জাকাত, দান, খরচ ইত্যাদির মাধ্যমে, ভালো কাজ আদেশের মাধ্যমে। তাই আমরা এই কাজগুলো সম্পন্ন করব। কাজের শুরুতে সেই রব্বুল আলামিনকে স্মরণ করে বিসমিল্লাহ বলিয়া এই কাজগুলো শুরু করব। এটা হচ্ছে ইবাদত। এই ইবাদত করতে গেলে আমরা পার্ট 2-এ আসবো, যে আমাদের ইবাদতের নিখুঁততা, নির্ভেজালভাবে ইবাদত করার উপায় কি? উপায় হচ্ছে, সর্বপ্রথম একটা দৃষ্টান্ত দেব, সুস্বাস্থ্যবান হওয়ার উপায় কি। তাহলে তাকে অস্বাস্থ্যকর কী কী সে বিষয়ে অবশ্যই জরুরিভাবে জানতে হবে। অতি ভোজন করা যেমন স্বাস্থ্যকর নয়, অস্বাস্থ্যকর, এটা মনে রাখতে হবে। ধূমপান, সিগারেট, মদ, জুয়া, আয়ুর্বেদিক ট্যাবলেট ইত্যাদি ইত্যাদি যেগুলো স্বাস্থ্য নষ্ট করে, বিনষ্ট করে, সেগুলো থেকে বর্জন করতে হবে। সেগুলো জানতে হবে, সেটা ক্ষতিকারক দিক বুঝতে হবে, আর সেটা বর্জন করতে হবে। তাহলেই স্বাস্থ্য সুস্থ থাকবে। তেমনি নির্ভুলভাবে ইবাদত করার উপায় হচ্ছে আমাদেরকে পার্ট 2টা ভালো করে জানতে হবে, যে পার্ট 2টা কি। এটা হচ্ছে অপবিত্রতা। অপবিত্রতা হচ্ছে পবিত্রতার বিপরীত। সুস্থতা যেমন অসুস্থতার বিপরীত, তেমনি অপবিত্রতা আর নাজাসাত, ইনহালিনেস, যেটা আনহালিনেস, এটা জানতে হবে, যা মানুষের দেহকে নষ্ট করে, অপবিত্র করে। যেমন পায়খানা, প্রস্রাব, রক্ত ইত্যাদি ইত্যাদি যা শরীরে লাগলে এটাকে অপবিত্র করে ফেলে, অর্থাৎ এটার পবিত্রতা ধারণের ক্ষমতাকে বিনষ্ট করে ফেলে। তাই আমরা এইগুলো থেকে দূরে থাকব। এই অপবিত্রতা 2 ধরনের। একটা আছে নাহাদে হাকিকি, অর্থাৎ প্রকৃত অপবিত্র, আর একটা আছে হুকমি, আছে আদেশ শেষক, অভ্যন্তরীণ। হাকিকি হচ্ছে দৃশ্যমান। প্রথম আলোচনায় বলেছি, যেটা রক্ত, প্রস্রাব, পায়খানা এই জাতীয় অপবিত্র বস্তু গায়ে বা কাপড়ে লাগলে তার পবিত্রতা নষ্ট হয়ে যায়, এটা বাহ্যিক।
আর একটা আভ্যন্তরীণ হচ্ছে মনের বিষয়। মন, এই মনটা হচ্ছে আমাদের যেটা হুকুম, কারো গোপনে বায়ু বের হয়ে গেল, কেউ অন্য কিছু খারাপ কথা বলল, কেউ মনে মনে হিংসা বিদ্বেষ করলো, কেউ কারো দেবত গাইল, ইত্যাদি ইত্যাদি। কাজে আমরা বাহ্যিকভাবে যেমন পবিত্র থাকবো, আভ্যন্তরীণ দিক থেকে মনের দিক থেকেও আমরা পবিত্র থাকবো। মিথ্যা কথা বললে, হিংসা করলে, বিভ্রান্ত করলে, মিসগাইড করলে এটা অপরাধ। এটাও তার আকীদার দিক থেকে তার ইসলামী আকীদা নষ্ট হয়ে যায়। এটি আমাদের অত্যন্ত গভীরভাবে সতর্কতার সাথে স্মরণ রাখতে হবে, যেটা একবারেই খারাপ কাজ। আমরা পার্ট থ্রিতে আমরা আসছি পবিত্রতা। পবিত্রতা হচ্ছে অজু, গোসল, স্বাস্থ্য সুসম্মত করা। আমরা দিয়েছি এটার গুরুত্ব। পবিত্রতা কারো গায়ে ময়লা থাকলে সেটা ধৌত করলে সে সুস্থ লাভ করবে, তার মনটা সতেজ থাকবে। এটা তার প্রয়োজনের জন্য, এটা তার স্বাস্থ্য রক্ষার জন্য, এটা তার সুস্থ জীবন গঠনের জন্য, এটা তার পরিবারের জন্য, সুস্থ পরিবেশ রক্ষার জন্য, এটা তার প্রয়োজন, তার গুরুত্ব। সুতরাং আমরা গভীরভাবে এই গুরুত্ব উপলব্ধি করে আমরা পবিত্রতা অর্জন করব। যেমন বাহ্যিকভাবে যা দরকার আছে, আভ্যন্তরীণ দিক থেকেও ইসলামের কিছু বিধিবিধান আছে। শিরক থেকে, রিয়া অর্থাৎ লৌকিকতা থেকে, গীবত, পরনিন্দা থেকে, এগুলো থেকে মুক্ত থাকবো। এটাই হচ্ছে আভ্যন্তরীণ পবিত্রতা, মনের পবিত্রতা। কারণ আমি মিথ্যা বলবো, এই মিথ্যা সমাজে বিভ্রান্ত ছড়াবে। যখন মানুষ বুঝতে পারবে ওই লোকটা মিথ্যু, তখন সে সমাজে আর শ্রদ্ধার ব্যক্তি থাকবে না। তাকে বাড়িতে শ্রদ্ধা করলেও মনে প্রাণে সে বিকৃত, ঘৃণিত। শিরক অর্থ হচ্ছে সমকক্ষতা, স্রষ্টার সমকক্ষতা কাউকে ভাবা যাবে না। যেমন স্রষ্টার সব কিছুই জানেন, সব জানতাম, কোনো সৃষ্টির ক্ষেত্রে কাউকে বলা যাবে না এ সব জানতাম, তারা তার গণেশনে শিখে গেল। স্রষ্টা ছিলেন, আছেন, থাকবেন। কাউকে এইভাবে চিরস্থায়ী চিরঞ্জীব বলা যাবে না, কারণ আমরা যাকে যে উপায় দিই না কেন সে কিন্তু নেই, 1000 বছর বিলীন হয়ে যাবে। কাজে এই শিরকটা হচ্ছে বড় অপরাধ। ইন্না শিরকা লা যুলমুন আযীম। এটা মনে রাখা, আল্লাহর সমতুল্য কাউকে ভাবা, গুণের সমভাবে ভাবা, এটা হচ্ছে শিরক। লৌকিকতা, আমি মানুষের লোক দেখানো কাজ করবো না, আমি মনের দিক থেকে করবো। ডাই হাত করবে, বাম হাত জানবে না, এটা নির্বৃত্তি, এটা চরম পরম প্রশান্তি। হাদিসে আছে কিয়ামতে মানুষকে আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি যে ভালোবাসা করছিলে না সমাজে বিশালভাবে, কী জন্য? তুমি তো লোক দেখানোর জন্য করছো। লোকে তোমাকে বাহাবা দিবে, তোমাকে দানবীর বলবে, যোদ্ধা বলবে, তোমাকে মুজাহিদ বলবে, তোমাকে বক্তা বলবে, তুমি ইসলামের মোবাল্লিগ বলবে। উদ্দেশ্য কি? আমি সুন্দরভাবে কথা বলছি, মানুষ যেন আমার কথায় আমার প্রশংসা করে। আমি অনেক দান করেছি, মানুষ যেন আমাকে দানবীর বলে। আমি অনেক সংগ্রাম করেছি, মানুষ যেন আমাকে বীর, বিরাট বিরাট বীর ভাবে, বীর বলে যায়। তুমি তো যা পাওয়ার দুনিয়ায় পেয়েছো, এখন ক্ষমতা তোমার নেই। এটা মনস্তাত্ত্বিক বিষয়। ইসলাম বলছে এটা মনের ব্যাপার, এটা আভ্যন্তরীণ ব্যাপার। কাজে এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমি দান করবো, আমার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন, অন্যের কল্যাণ। আমি বক্তৃতা দেবো, আল্লাহর সন্তুষ্টি আমার আমানত, আমি অন্যকে পৌঁছায় দেবো। আমি কাজ করবো আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষজন ভালো করে বোঝে, এটাই আমার প্রত্যাশা। আমার প্রশংসা করবে, উনি ভালো বক্তৃতা দেয়, তা না, তার কিন্তু লৌকিকতা হয়ে যাবে। তাই আমরা এই কাজগুলো যে করবো, এই কাজগুলো করার ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট মানদণ্ড আছে। সেই মানদণ্ড আছে শরিয়ত। মানুষের নিজের জ্ঞান, বুদ্ধি, বিবেক, রুচি, অভিরুচি ইত্যাদি দিয়ে ইসলামের এই মানদণ্ডের কম বেশি করার কারো অধিকার ইসলাম দেয়নি দুনিয়াতে। ইসলাম যেটা দিয়েছে একমাত্র সেটাই সর্বশেষ এবং চূড়ান্ত। কাজে শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকে দ্বিতীয় অধ্যায়ের পাঠ 1, 2, 3
ইবাদত সম্পর্কে, ইবাদতের পরিচয়, এর গুরুত্ব এবং এর জন্য পবিত্রতা, অপবিত্রতা, এটা শ্রেণীবিন্যাস এবং মানব জীবনের প্রভাব। পবিত্র থাকলে এর প্রভাব আছে, আর অপবিত্র থাকলেও তার প্রভাব আছে। ঘৃণিত হবে, সমাজের দুর্গন্ধযুক্ত লোক কিন্তু আসতে দেবে না। আর সুন্দর সাবলীল বডিতে ছেলে সুগন্ধি লাগিয়েছে, তাকে সবাই কাছে লাগে। এটা মানবজনের প্রভাব। তাই আমরা এই বিষয়গুলো মাথায় রেখে জীবন চালাবো, অন্যদেরকে এভাবে জীবন চালার দিকে উদ্বুদ্ধ করব। তোমরা সবাই সুস্থ থাকো, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। আগামী পাঠে আমরা 4, 5, 6 ইনশাআল্লাহ আলোচনা করবো। তোমরা পাঠ্য বইয়ের সাথে এগুলো মিলিয়ে নিলে, শোনার পর মিলিয়ে নিলে আমাদের এর ওপর একটা স্বাস্থ্য পরিষ্কার ধারণা অর্জন হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।